সন্ধ্যেবেলায় বরকে নিয়ে প্ল্যান করলাম যে বাপের বাড়ি যাবো, তাই বরকে বললাম চলো বাপের বাড়িতে ঘুরে আসি। বড় রাজি হয়ে গেল, ছেলে আর আমি বর মিলে বাপের বাড়ি চলে গেলাম। গিয়ে দেখি মা মাংস রান্না করছে। আর আমাদের বাড়িতে না কাঠেই রান্না হয়, কাঠের রান্না খুব টেস্টি ও সুন্দর হয়। মাকে বললাম সরো মা, আমি রান্নাটা করছি, তোমার করতে হবে না। তো এখানে কড়াইতে তেল দিয়ে গরম হয়ে আসলে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে আসলে বাটা মশলা, রসুন, টমেটো, পেঁয়াজ, আদা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা। তারপরে মশলাগুলো হালকা কষিয়ে আসলে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। জিরে গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ি, মিট মশলা ভালো করে দিয়ে ও মশলাটাকে কষিয়ে নেবে যত অবধি না তেল বেরোচ্ছে। ভালো করে মাংসের মশলা কষিয়ে আসলে মাংসগুলো দিয়ে আরও ভালো করে কষাতে থাকবো। দেখো কালারটা কত সুন্দর এসেছে আর দেখতেও খুব ভালো লাগছে। আর এই শীতে তো গরম গরম মাংস কষা আর ধোয়া ওঠা ভাত খেতে খুব ভালো লাগে। ভাত দিয়ে ধোয়া উঠবে আর মাংস কষা। তো এখানে প্রায় আমার মাংসটা কষে এসেছে। এটা আমি কষা কষাই করব, হালকা জল দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখো এখানে আমার মাংস কমপ্লিট হয়ে গেছে রান্না। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর দেখে তো জিভ দিয়ে জল বেরোচ্ছে। তোমাদের কার কার জল বেরোচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবে প্লিজ।